ভারতের দক্ষিণাঞ্চলে এক প্রাচীন শিব মন্দিরকে ঘিরে বহু বছর ধরে একটি অদ্ভুত বিশ্বাস গড়ে উঠেছে। স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কাছে এই মন্দিরটি শুধু উপাসনার জায়গা নয়, বরং এক বিশেষ আস্থার কেন্দ্র, যেখানে মানুষ আসে একটি নির্দিষ্ট আশা নিয়ে, ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার বিশ্বাসে। সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাটিকে ঘিরে এমন একটা পরিচয় তৈরি হয়েছে যা একে সাধারণ ধর্মীয় স্থানের গণ্ডি ছাড়িয়ে এক বিশেষ নিরাময় কেন্দ্র হিসাবে পরিচিতি দিয়েছে। এ বিশ্বাসের কেন্দ্রে রয়েছে একটি প্রতীকী আচার। ভক্তরা এখানে গুড় বা আখ জাতীয় মিষ্টি নিয়ে এসে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন। এরপর সেই গুড় যদি মন্দিরে থাকা অসংখ্য পিঁপড়ে খেয়ে নেয় বা টেনে নিয়ে যায়, তাহলে সেটিকে শুভ লক্ষণ হিসাবে দেখা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই ঘটনা শরীরের অতিরিক্ত মিষ্টতা বা রক্তে শর্করার প্রতীকী হ্রাসের ইঙ্গিত দেয়। ধীরে ধীরে এই ধারণায় মানুষকে টেনে এনেছে এমন এক বিশ্বাসের দিকে, যেখানে ধর্মীয় আচার এবং রোগ নিরাময়ের আশা একসঙ্গে মিশে গেছে। ভারতের একেবারে দক্ষিণে তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির, নাম কারুম্বেশ্বর মন্দির। বাইরে থেকে দেখলে এটি আর পাঁচটা শিব মন্দিরের মতোই শান্ত, সাধারণ, ইতিহাসে ভরা একটা পবিত্র জায়গা। কিন্তু স্থানীয় মানুষ আর দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কাছে এই মন্দির শুধু একটা উপাসনার জায়গা নয়, এটি নাকি এক অদ্ভুত বিশ্বাসের কেন্দ্র, যেখানে বহু মানুষ আসে একটি নির্দিষ্ট আশা নিয়ে, ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার আশায়। এই বিশ্বাসে ধীরে ধীরে মন্দিরটিকে একটি অদ্ভুত নাম দিয়েছে, ডায়াবেটিস মন্দির। এই মন্দিরের প্রকৃত নাম শৈব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং এটি প্রাচীন ভক্তি সাহিত্যে উল্লেখিত বহু পবিত্র শিব স্থানগুলোর মধ্যে একটি। শত শত বছর ধরে এখানে পূজা অর্চনা চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় আচার ছড়িয়ে এখানে তৈরি হয়েছে এক ধরনের লোকবিশ্বাস, যা বিশেষ করে ডায়াবেটিস রোগীর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ডায়াবেটিস মন্দির নামে পরিচিতি পেলেও এর ভিত্তি মূলত ভক্তি, প্রতীকী ব্যাখ্যা আর সামাজিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। স্থানীয়দের কাছে এই আচার শুধুমাত্র একটি ধর্মীয় নীতি নয়, বরং একটি আশা, মানসিক স্বস্তির প্রক্রিয়া। বহু মানুষ এখানে এসে মনে করেন তারা শুধু দেবতার কাছে প্রার্থনা করছেন না, বরং নিজেদের দীর্ঘদিনের রোগ আর অনিশ্চয়তার বিরুদ্ধে একটি মানসিক লড়াইও করছেন। পিঁপড়ের চলাচল, গুড়ের নিবেদন এবং সেই প্রতীকী ফলাফল অনেকের কাছে এক ধরনের আশ্বাসের ভাষাও তৈরি করে দেয়। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই বিশ্বাসের বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়। ডায়াবেটিস কোনো আধ্যাত্মিক সমস্যা নয়, এটি দীর্ঘমেয়াদী শারীরিক অবস্থা, যা নিয়ন্ত্রণে রাখতে হলে প্রয়োজন নিয়মিত চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম আর ওষুধ। কোনো ধর্মীয় আচার বা প্রতীকী বিশ্বাস এই রোগকে সরাসরি নিরাময় করতে পারে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই চিকিৎসকরা বারবার সতর্ক করেন, এই ধরনের বিশ্বাসকে চিকিৎসায় বিকল্প হিসাবে দেখা উচিত নয়। তবু বাস্তবতা অনেকটা বেশি জটিল। দীর্ঘমেয়াদী রোগ মানুষের মনে ভয়, ক্লান্তি, অনিশ্চয়তা তৈরি করে। অনেক সময় চিকিৎসা চললেও মানসিক শাস্তি পাওয়া যায় না, আর সে জায়গাতেই ধর্মীয় বিশ্বাস একটি ধর্মীয় আশ্রয় হিসাবে কাজ করে। এই মন্দিরে আসা বহু মানুষ বলেন তারা এখানে এসে নাকি শান্তি পান, আশা পান এবং নিজেদের রোগের সঙ্গে লড়াই করার একটা নতুন শক্তি তারা খুঁজে পান। এ জায়গাতেই ধর্ম, বিশ্বাস এবং চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একটি সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে রয়েছে বৈজ্ঞানিক বাস্তবতা, অন্যদিকে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা আর বিশ্বাস। কেউ কেউ বলেন তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই বিশ্বাসের পর, আবার কেউ এটিকে শুধুমাত্র মানসিক শক্তির একটা ফল বলে মনে করেন। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা কখনোই চিকিৎসার বিকল্প প্রমাণ হতে পারে না। এই বিশ্বাসকে ঘিরে আরেকটি উন্নত বিশ্বাস হলো সামাজিক বাস্তবতা। অনেক ক্ষেত্রে স্বাস্থ্য সেবা সব মানুষের জন্য সমানভাবে সহজলভ্য নয়। গ্রামীণ ও আধা শহুরে অঞ্চলে চিকিৎসার সুবিধা, সচেতনতা আর অর্থনৈতিক সীমাবদ্ধতা মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফলে অনেকেই বিকল্প আস্থার জায়গা খুঁজে নেন, যেখানে ধর্মীয় বিশ্বাস একটি সহজ আর পরিচিতি পথ ছড়ায়। এই পুরো প্রেক্ষাপটে মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি সামাজিক আর মানসিক প্রতিচ্ছবি। এখানে মানুষের আশা, ভয়, অসহায়তা এবং বিশ্বাস একসঙ্গে মিশে যায়। একদিকে প্রাচীন আচার, অন্যদিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা। এই দুইয়ের টানাপোড়েনেই তৈরি হয় এক অদ্ভুত পরিচিতি। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা। ধর্মীয় বিশ্বাস মানুষের মানসিক শক্তি হয়তো বাড়াতে পারে, কিন্তু চিকিৎসার বিকল্প কখনোই হতে পারে না। ডায়াবেটিসের মতো রোগের নিয়মিত চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন বা ডাক্তারি পরামর্শই মূল ভিত্তি।
এই মন্দির তাই শুধু একটি ধর্মীয় স্থান নয়, মানুষের বিশ্বাস বাস্তবতার একটা জটিল সংলাপও, যেখানে আশা আছে, অনুভূতি আছে, কিন্তু সবথেকে বেশি প্রয়োজন রয়েছে সঠিক বোঝাপড়া আর সচেতনতার। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তামিলনাড়ুর তিরুভার এলাকায় রয়েছে এই মন্দিরটি। আমরা প্রত্যেকেই জানি যে ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার, অর্থাৎ ডায়াবেটিস হয়তো আপনার শরীরে আপনি সামগ্রিকভাবে খুব একটা তার প্রভাব বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয় এই ডায়াবেটিস। ফলে চিকিৎসায় বারবার বলা হয় যে ডায়াবেটিসের প্রধান ওষুধ হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, নিয়মিত শরীর চর্চা করার, অবশ্যই সঙ্গে ওষুধ খাওয়া। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা হয়তো চিকিৎসা বিজ্ঞানের ওপরেও ভরসা করে খুব একটা মানসিক দিক থেকে স্বস্তি পাচ্ছেন না। তাই তাদের জন্য তামিলনাড়ুর এই তিরুভার মন্দির একটা যথেষ্ট শান্তির জায়গা হতে পারে, কারণ এই মন্দিরে আসলেই নাকি সেরে যায় ডায়াবেটিস। এবং এই মন্দিরে যে সমস্ত মানুষজন আসেন তারা সঙ্গে নিয়ে আসেন গুড় আর আখ। আর প্রচলিত বিশ্বাস রয়েছে যে আপনার ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা সেই গুড় কিংবা আখ জাতীয় মিষ্টি যদি সেখানে উপস্থিত পিঁপড়ে টেনে নিয়ে যায় বা সেখানে প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখা যায়, তাহলে আপনার জন্য এটা শুভ। অর্থাৎ আপনার শরীরে রক্তে যে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেটা ওই পিঁপড়েরা নাকি খেয়ে নেয়, এইরকম একটা প্রচলিত বিশ্বাস রয়েছে। ফলে এই মন্দিরের নাম অচিরেই লোকমুখে প্রচলিত হয়েছে ডায়াবেটিস মন্দির হিসাবে। মানুষজন এখানে আসেন এবং তাদের বক্তব্য যে তারা এই বিশ্বাস করেন যে তাদের তারা ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। এবং অনেক ব্যক্তি যাদের বক্তব্য সামনে এসেছে যে তারা বলছেন যে এই বিশ্বাস করার পর নাকি তারা এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তবে ওই যে বারবার বললাম যে বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে। বিজ্ঞান বারবার একটা যুক্তি নির্ভর কথা বলে। ডায়াবেটিস আমাদের শরীরে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার একটি অসুখ, আর সেই শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা যায় শুধুমাত্র যে ব্যক্তি বা যিনি এই রোগে আক্রান্ত হয়েছেন তার সদিচ্ছার উপরে। কারণ এই সদিচ্ছার প্রথম ধাপটা হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন। চিকিৎসকরা বারবার বলেন ডায়াবেটিস হলে বা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকা উচিত, নিয়মিত শরীরচর্চা করা উচিত বা মর্নিং ওয়াক কিংবা ইভিনিং ওয়াকের মতো এক্সারসাইজ করা উচিত। এবং অনেক সময় ওষুধের খাওয়ারও পরামর্শ দেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি এই রোগে আপনি বা আপনারা আক্রান্ত হন, খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু অনেকটাই এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এরপরেও যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কিন্তু ধর্ম অনেক সময় আমাদেরকে মানসিক শান্তি দেয়, আমরা জানি। তাই আমরা অনেক সময় হয়তো চিকিৎসায় ভরসা রাখি, বিজ্ঞানে ভরসা রাখি, কোথাও গিয়ে মানসিক শান্তির জন্য ধর্ম বিশ্বাসের ওপরে আমরা ভরসা রাখি। সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।